তো সাংবাদিক ভাইরা আমার, করোনাকালীন বাজেটে সকল শ্রেণী পেশার শ্রমিকের দুঃখ দুর্দশা লাগবে 20,000 কোটি টাকা ভর্তুকি ও বিশেষ প্রণোদনা অন্তর্ভুক্তির জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের যৌক্তিক দাবি উপস্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত হওয়ায় আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রমণের দিনগুলোয় চরম দুঃসময় পার করছেন শ্রমজীবী মেহনতি মানুষ। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে দেশের 6 কোটির উপরে শ্রমিকের বুকে এখন চাপা কান্না, রক্ত ঘাম নিগ্রানো হাড় ভাঙ্গা খাটুনি যাদের জীবন, সেই শ্রমিকের কান্না সত্যিকার অর্থে কেউ শোনে না। শ্রমিকের রক্ত জড়ানো ঘামের আড়ালে চাপা পড়া কষ্ট কেউ বোঝে না। সারা বছর অভাব অনটনে জর্জরিত শ্রমিকদের হাতে নেই তেমন কোনো কাজ, ঘরে নেই খাবার। করোনার ছুটিতে দিনের পর দিন শ্রমিক ভাইরা বেকার অবস্থায় পরিবার পরিজন নিয়ে অর্থনৈতিক সংকটে দিনাতিপাত করছে। কর্মহীন অবস্থায় পরিবারের সদস্যদের ডাল ভাতের যোগান দিতে মানুষের নিকট থেকে ধার দেনা করে ফেলছেন। উপরন্তু ঘূর্ণিঝড় আমপানের ফলে অনেক শ্রমিকের ঘর বাড়ি পড়ে গিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার ফলে অনেক কৃষক ও মৎস্য চাষিরা নিঃস্ব হয়ে গেছেন। এমন পরিস্থিতিতে করোনাকালীন সংকটের মধ্যে আগামী 10ই জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে। 11ই জুন অর্থমন্ত্রী 2020-2021 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর পৃষ্ঠপোষকতায় শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে কাজ করা ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে করোনাকালীন বাজেটে করোনা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সকল শ্রেণী পেশার শ্রমিকের দুঃখ দুর্দশা লাগবে প্রাথমিক পর্যায়ে 20,000 কোটি টাকা ভর্তুকি বিশেষ প্রণোদনা অন্তর্ভুক্তির জন্য সরকারের নিকট কিছু যৌক্তিক দাবি আপনাদের মাধ্যমে তুলে ধরছি। সাংবাদিক ভাইরা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর সর্বশেষ প্রতিবেদনের তথ্য মতে মোট দেশে কর্মোপযোগী মানুষের সংখ্যা 10,91,00,000। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনের তথ্য বলেছে বর্তমানে দেশে 6,35,00,000 শ্রমশক্তি রয়েছে। এর মধ্যে পুরুষ 4,35,00,000 ও নারী 2 কোটি। শ্রমশক্তিকে যদি কর্মোপযোগী করে গড়ে তোলা না যায় তাহলে দেশের অর্থনীতির চাকা কখনো সচল হবে না। কর্মোপযোগী শ্রমিকগণ যারা বিভিন্ন সেক্টরে কর্মরত তারা অনেকেই মহামারী করোনার কারণে কর্মহীন ও বেকার হয়ে পড়েছেন। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে অনেক কৃষক শ্রমিক নিঃস্ব হয়ে পড়েছেন, যার কারণে কোটি কোটি শ্রমিকের জীবনে নেমে এসেছে চরম হতাশা, দিকশূন্য গন্তব্য এবং মানবেতর জীবন। শ্রমিকের জীবন জীবিকার সংকটের উত্তরণ ঘটাতে না পারলে দেশের সামরিক ভবিষ্যৎ খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এই সংকট উত্তরণের জন্য সরকারকে যোগ্যতা ও সততার মাধ্যমে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সরকার যদি এক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে দেশে অপূরণীয় ক্ষতি হবে, যা কাটিয়ে উঠতে কয়েক যুগ লেগে যেতে পারে। সাংবাদিক বন্ধুগণ, করোনা ভাইরাসের সংক্রমণ রোধ, আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা, বিভিন্ন সেক্টরে কর্মহীন বেকার ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ সহযোগিতা করার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ অনুসন্ধান এখন সময়ের দাবি। সারা দেশেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে, উৎপাদন কমেছে, বেকারত্ব বেড়েছে, সাথে সাথে বৈশ্বিক অর্থনীতিও বিরাট ধাক্কা লেগেছে, যার ফলে রপ্তানি ও প্রবাসী কর্মসংস্থান কমেছে। প্রবাসীরা দেশে ফিরে আসছে, যা রেমিটেন্সের উপর বিরাট প্রভাব ফেলছে। সব মিলিয়ে দেশজ উৎপাদন কমার আশঙ্কা রয়েছে। আমাদের প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ, শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, পূর্ব এশিয়ার সিঙ্গাপুর ও মালয়েশিয়া।
করোনা ভাইরাস মোকাবিলায় উক্ত দেশগুলো সাফল্য ও তাদের অর্থনীতি কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তার উপর নির্ভর করবে আমাদের দেশের অর্থনীতির অগ্রগতি। সরকার যদি কৃষক শ্রমিকের দুর্দশা লাঘবে কার্যকর ভূমিকা রাখতে পারেন এবং প্রয়োজনীয় ভর্তুকি, বিশেষ প্রণোদনা ও দারিদ্র্য সহায়তা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে পারেন, তাহলে এই অর্থনৈতিক সাফল্য অনেকটা ফিরে আসবে। যদি প্রণোদনা সঠিক লোকের হাতে পৌঁছায় এবং সঠিকভাবে ব্যবহৃত হয়, তাহলে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত হবে। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে জিরো টলারেন্স অর্থনীতি পুনরুদ্ধারের সবচেয়ে বড় হাতিয়ার। প্রণোদনা ও সাহায্য খাতে দুর্নীতিবাজদের হাতে যা চলে না যায়, সে ব্যাপারে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। আশ্চর্যজনক হলেও সত্য, সরকারি অর্থ বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে চলে যাচ্ছে, ঋণ খেলাপিরাও প্রণোদনা পাচ্ছে। এসব ক্ষেত্রে শক্ত হাতে সকল কাজকর্ম জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুর্নীতিবাজদের শুধু বরখাস্ত এবং গ্রেপ্তার করলেই হবে না, তাদের দুর্নীতির টাকা কয়েক গুণ জরিমানা সহ আদায় করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যা দেখে অন্যরা দুর্নীতি করার সাহস না পায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় মহাসংকট উত্তরণে সরকারকে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণ এবং পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্যে কার্যকর ভূমিকা গ্রহণ করার জন্য বিশেষ প্রস্তাব রাখছি। পরিকল্পনা গ্রহণ করাই যথেষ্ট নয়, বরং সঠিক পরিকল্পনা বাস্তবায়নেই সংকট উত্তরণের একমাত্র পথ। পরিকল্পনায় জীবন ও জীবিকা দুটিই থাকবে। জীবন বাঁচানোর জন্যে যেমন স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন, তেমনি জীবন টিকিয়ে রাখতে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার স্বার্থে বিভিন্ন সেক্টরে কর্মহীন শ্রমিকদের বিশেষ প্রণোদনা ও যথাযথ সাহায্য করাও প্রয়োজন। কারণ শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিকদের বঞ্চিত রেখে সঠিক উন্নয়ন হয় না দেশে। এই বাস্তবতার নিরিখেই আমাদের এ দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্যে শ্রমিকদের ন্যায্য অধিকার ও যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। বিভিন্ন শ্রেণী ও পেশার শ্রমিকদের দুঃসহ জীবনের অবসান ঘটাতে হবে। না পারলে জীবন ও জীবিকা দুটি মারাত্মক হুমকির মধ্যে পড়বে, দেশের চরম বিপর্যয়ে নেমে আসবে, অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে ব্যাহত হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন শ্রেণী ও পেশার শ্রমিকদের জীবন জীবিকার সুরক্ষার জন্যে বিভিন্ন সেক্টর ভিত্তিক 20,000 কোটি টাকা ভর্তুকি ও বিশেষ প্রণোদনা প্রদান করার জন্যে সরকারের কাছে সুউদ্যোগ আশা করছি। সরকার শুধু উদ্যোগ নিলেই হয়, টাকার কোনো সমস্যা হবে না। সরকার ইচ্ছা করলে দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, টাকা পাচারকারী, প্রতারণার মাধ্যমে ব্যাংকের ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে উক্ত টাকার মাধ্যমে বিভিন্ন সেক্টরে ভর্তুকি ও বিশেষ প্রণোদনা প্রদান করতে পারে। সরকার যদি দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে অর্থনৈতিক টাকা সচল রাখার স্বার্থে কৃষক শ্রমিকের জীবন জীবিকা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের ভর্তুকি ও প্রণোদনা প্রদান না করে, তবে প্রমাণিত হবে কৃষক শ্রমিক বান্ধব সরকার নয়, বরং দুর্নীতিবাজদের পক্ষের সরকার। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি শক্তভাবে শিকড় গেড়ে বসেছে। যতদিন যায় দুর্নীতি তত মহিরুহু আকার ধারণ করছে এবং নব নব দুর্নীতির ডালপালা বিস্তার করছে। সরকার দুর্নীতি বন্ধে জিরো টলারেন্সের কথা যতই বলুক না কেন, এটা আসলে লোক দেখানোর একটি তামাশা বলেই প্রমাণিত হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে যতগুলো শ্রমিক সেক্টর রয়েছে তার মধ্যে বৃহত্তম সেক্টর হলো কৃষি সেক্টর। আমরা জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের সিংহভাগ মানুষ কৃষকগণ কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতি বছর ক্রমান্বয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছেন। মন্ত্রী এমপিগণ বাম্পার ফলনের উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ, অথচ অধিকাংশ কৃষকগণ উৎপাদন খরচ পোষাতে পারছেন না। দিন দিন তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। অনেক কৃষক সার্টিফিকেট মামলায় জর্জরিত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে অনেক কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। দেশে যত বাম্পার ফলন হোক না কেন, তাতে কৃষকের মুখে হাসি নাই। অনেক কৃষক কৃষি উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলেছেন। তারা বিকল্প কিছু করার চিন্তা করেছেন। এই অবস্থা চলতে থাকলে কৃষি উৎপাদনে দেশে একটি মারাত্মক বিপর্যয় নেমে আসবে। এর থেকে উত্তরণের জন্য কৃষকের ব্যয় পুষিয়ে নেওয়ার স্বার্থে সার, সেচ এবং বীজ বিনামূল্যে প্রদান করত, সুদমুক্ত প্রয়োজনীয় ঋণ প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ ও কীটনাশকের ভেজালের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকের ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে 10,000 কোটি টাকা ভর্তুকি ও বিশেষ প্রণোদনা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এছাড়া অন্যান্য প্রাতিষ্ঠানিক
অপ্রাতিষ্ঠানিক ও ভাসমান শ্রমিকদের জীবন জীবিকা নির্বাহের জন্য এবং তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে উৎপাদন উন্নয়নে কাম্যমানের ভূমিকা রাখার স্বার্থে নিম্নলিখিত সেক্টর ভিত্তিক বিশেষ ভর্তুকি ও বিশেষ প্রণোদনার দেওয়ার জোর দাবি জানাচ্ছি। শ্রমিক সেক্টরের নাম এবং দাবিকৃত তাদের বিশেষ প্রণোদনার টাকার অঙ্ক নিম্নরূপ: গণমাধ্যম কর্মীদের জন্য 300 কোটি টাকা, নির্মাণ শ্রমিকের জন্যে 200 কোটি টাকা, হোটেল রেস্তোরাঁ মালিক শ্রমিকের জন্যে 200 কোটি টাকা, ফুটপাত হকারদের জন্য 100 কোটি টাকা, ভ্রাম্যমাণ হকারদের জন্য 100 কোটি টাকা, মাইক লাইট ডেকোরেটর মালিক শ্রমিকের জন্য 300 কোটি টাকা, সড়ক পরিবহন শ্রমিকের জন্যে 300 কোটি টাকা, নৌ পরিবহন শ্রমিকের জন্য 200 কোটি টাকা, তাঁত ও কুটির শিল্প মালিক শ্রমিকদের জন্যে 400 কোটি টাকা, প্রবাসী শ্রমিকদের জন্য 1000 কোটি টাকা, সিএনজি এবং অটোবাইক শ্রমিকদের জন্যে 200 কোটি টাকা, লবণ চাষিদের ভাইদের জন্যে 100 কোটি টাকা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারীদের জন্য 100 কোটি টাকা, মৎস্য শ্রমিক 1000 কোটি টাকা, দোকান মালিক শ্রমিকদের জন্য 500 কোটি টাকা, রিক্সা ভ্যান ও ঠেলাগাড়ির শ্রমিকদের জন্য 100 কোটি টাকা, ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচি 500 কোটি টাকা, চিকিৎসা সেবা কর্মী 200 কোটি টাকা, বেসরকারি গণকর্মচারী 200 কোটি টাকা, স্থল সমুদ্র নৌ ও বিমানবন্দর শ্রমিক 200 কোটি টাকা, লন্ডিয়ান ওয়াশিং প্লান্ট শ্রমিকদের জন্য 200 কোটি টাকা, সেলুন শ্রমিকদের জন্যে 100 কোটি টাকা, ঘাট মাঝি ও কুলি শ্রমিকদের জন্য 100 কোটি টাকা, বন্ধ এবং রুগ্ন কারখানা মালিক শ্রমিকদের জন্য 1000 কোটি টাকা, যৌনকর্মী ও হিজড়া পুনর্বাসনের জন্য 100 কোটি টাকা, বিভিন্ন ভাসমান শ্রমিকদের জন্য 100 কোটি টাকা, শ্রমিকদের স্বার্থ সুরক্ষার জন্য জেলা ও শিল্পাঞ্চল ভিত্তিক লেবার হাসপাতাল নির্মাণে প্রাথমিকভাবে 2000 কোটি টাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শ্রমিকের আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য আরও বিশেষ কিছু প্রস্তাবনা আপনাদের মাধ্যমে পেশ করছি। 1. প্রকৃত শ্রমিকদের ডাটাবেস তৈরি করে লেবার কার্ড প্রদান করে রেশনিং ব্যবস্থা চালু করা জরুরি। ডাটাবেস এবং লেবার কার্ড বিতরণে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দায়িত্ব দিলে তারা সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে পারবেন। সেনাবাহিনী সঠিক ডাটা সংগ্রহের জন্য জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও প্রাথমিক স্কুলের শিক্ষকগণের সহযোগিতা নিতে পারবেন। এই কার্ড লেবার কার্ডধারীরা যাতে তাদের জন্য সরকার প্রদত্ত সুবিধা ভোগ করতে পারেন সেজন্য প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে হবে। 2. কর্মহীন যে সকল শ্রমিক করোনাকালীন পরিস্থিতিতে অর্থ সংকটে রয়েছেন তাদের অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য জামানত ছাড়া আইডি কার্ড ও ব্যক্তিগত গ্যারান্টি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার 4 মাস পর থেকে মাসিক কিস্তিতে 2 বছরের মধ্যে পরিশোধের জন্য সুদবিহীন সর্বোচ্চ 1 লাখ টাকা ঋণ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। 3. দেশের বাইরে প্রায় 1 কোটির মতো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হিসাবে প্রতিনিয়ত যুদ্ধ করে দেশের রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রেখেছে। এমনকি এই করোনা পরিস্থিতির মধ্যেও মে 2020 মাসে উল্লেখযোগ্য সংখ্যক রেমিট্যান্স প্রেরণ করে তারা দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। এর মধ্যে প্রবাসে বসবাস করা প্রায় 800 রেমিট্যান্স যোদ্ধা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাখো রেমিট্যান্স যোদ্ধা বিভিন্ন দেশে করোনার কারণে অসহায় হয়ে দিনাতিপাত করছেন। দেশে তাদের পরিবারও সংকটে পতিত হয়েছেন। আবার অনেক প্রবাসী শ্রমিক দীর্ঘ ছুটির কারণে ভিসা পাসপোর্ট নবায়ন জটিলতায় পড়ে চিন্তিত হয়ে পড়েছেন। এ অবস্থায় প্রবাসী শ্রমিকদের জন্য আমাদের প্রস্তাবনা নিম্নরূপ: করোনা আক্রান্ত হয়ে দেশের বাইরে ইন্তেকাল করা প্রবাসী শ্রমিকদের জন্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল এবং ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ পরিশোধ ও পরিবারের অসহায় অবস্থা কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে কমপক্ষে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। খ. করোনার কারণে যে সকল প্রবাসী কর্মহীন হয়ে প্রবাসী অসহায় হয়ে আছেন তাদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট, ভিসা ও কর্ম অনুযায়ী বিনা জামানতে সহজ শর্তে ব্যক্তিগত গ্যারান্টির মাধ্যমে লোন দিয়ে সংকটকালীন পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ দিতে হবে। গ. যে সকল প্রবাসী কর্মস্থলে থাকা অবস্থায় পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশের বৈধ নাগরিক যারা প্রবাসে বিভিন্ন কারণে পাসপোর্টহীন অবস্থায় থেকে হাই কমিশনে অসংখ্যবার ধর্ণা দিয়েও পাসপোর্ট পাচ্ছেন না,
এমন নাগরিকদের জন্য ডিজিটাল সুবিধা কাজে লাগিয়ে উপযুক্ত পদ্ধতিতে নাগরিকত্ব প্রমাণ করে দ্রুততার সাথে আগস্ট 20 মাসের মধ্যে নূতন পাসপোর্ট প্রদানের ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে বিদেশে অবস্থানরত শ্রমিকদের বৈধভাবে কাজ করার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ঘ করোনা পরিস্থিতিতে যে সকল প্রবাসী ভিসা নবায়ন করতে পারেননি তাদের ভিসা নবায়ন সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশের সাথে কূটনৈতিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ও করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে যে সকল প্রবাসী দেশে এসে আটকে রয়েছেন তারা যাতে করোনা পরিস্থিতির উন্নতি হলে কর্মস্থলে ফিরে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে পারেন সেজন্য সরকারের পক্ষ থেকে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। চ প্রবাসের যে সকল ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসায়ী যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশের শ্রমিকদেরকে কর্মস্থানের সৃষ্টি করে করোনা পরিস্থিতিতে তারা অর্থনৈতিক সংকটে পতিত হয়েছেন, দূতাবাসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাদেরকে বিশেষ প্রণোদনা প্যাকেজ এর আওতায় আনার প্রস্তাব করছি। চাই করোনাক্রান্ত হয়ে ইন্তিকাল করা মানুষের কাফন জানাজা দাপন সহ সৎকারে জীবনের ঝুঁকি নিয়ে দেশব্যাপী যারা স্বেচ্ছাসেবী হয়ে অংশ নিয়েছেন তাদেরকে করোনা যোদ্ধা হিসাবে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে করোনা পরবর্তীতে জাতীয়ভাবে সম্মানিত করার দাবি জানাচ্ছি। এমন করোনা যোদ্ধাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন বা করবে তাদের পরিবারকে কমপক্ষে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। এছাড়া এমন স্বেচ্ছাসেবীদের জন্যে 10 লক্ষ টাকা জীবন বীমা সুবিধা দেওয়ার জন্য প্রস্তাব করছি। 5 গার্মেন্টস শ্রমিকদের দুর্দশা লাগবে সরকারকে শক্ত ভূমিকা গ্রহণ করতে হবে। চলমান বৈশ্বিক মহামারী শাসক ও শোষকদের জুলুমের চেহারা উন্মোচিত করেছে। করোনা পরিস্থিতিতে লকডাউন অবস্থায় গণপরিবহন বন্ধ থাকার পরেও গার্মেন্টস খুলে শ্রমিকদের পায়ে হেঁটে ও ট্যাকে করে ডাকে আসতে বাধ্য করা হয়েছে। তাদের সাথে যে অবর্ণনীয় অমানবিক আচরণ ও নাটক করা হয়েছে তাতে দেশের মানুষের পাশাপাশি বিশ্ববাসী হতবাক হয়েছে। এর কারণে স্পষ্টভাবে মুনাফালোভীদের কুৎসিত চেহারা স্পষ্ট হয়েছে। তাই এমন পরিস্থিতিতে আগামী 1 বছরে গার্মেন্টস সেক্টরে সকল ধরনের লে অফ, ছাঁটাই ও চাকরিচ্যুতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দ্রুত এই বিষয়ে গেজেট প্রকাশ করা সহ গার্মেন্টস শ্রমিকদের বেতনের 40% কেটে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। যে সকল গার্মেন্টস মালিকগণ শ্রমিকের বেতন নিয়ে গড়িমসি করেন তাদের আইনের আওতায় এনে শ্রমিকদের বেতন পাবার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাজ করার পরেও বেতন না দেওয়া চরম অন্যায় ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে। যে সকল মালিকগণ শ্রমিকের বেতন না দিয়ে লেআপ ঘোষণা করে তাদের কালো তালিকাভুক্ত করে বেতন আদায়ের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমরা সবাই জানি সকল কল কারখানায় উৎপাদন ব্যাহত হয় মালিক শ্রমিক দ্বন্দ্বের কারণে। তাই মালিক শ্রমিক সংঘর্ষ নয় বরং সুসম্পর্ক স্থাপন করে শ্রমিকের প্রকৃত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করে সকল কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন 2 থেকে 3 গুণ বৃদ্ধির লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাষ্ট্রনায়ক শ্রমজীবী মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ঘোষিত ইসলামী শ্রমনীতি সকল কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে আইন পাশ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান করোনা সমস্যা কারো একার নয়, এটি বৈশ্বিক, জাতীয় এবং সামাজিক সমস্যা। সমাজের নারী পুরুষ ও হিজড়া নির্বিশেষে সকল মানুষের যেমন দায় আছে তেমন দায়িত্বও রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রেই শ্রমিকরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন। ভয় ও আতঙ্কের ভিতর দিয়ে দিন দিন হতাশ হচ্ছেন। সংক্ষিপ্ততা ও বিক্ষোভ বেড়ে সহিংসতার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। তাই এ সংকট উত্তরণের জন্যে রাষ্ট্রের অভিভাবক হিসাবে সরকার সঠিকভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিস্থিতির ক্রমোন্নতির আশঙ্কা রয়েছে। সরকারকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় দেশের অপূরণীয় ক্ষতি হবে যা পূরণ হবার নয়। এই অবস্থা থেকে উত্তরণে এবং শ্রমিকদের স্বার্থে আমাদের কর্মসূচি নিম্নরূপ: 9/6/2020 9 জুন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, 20/6/2020 প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি। 3 স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী 3 মাসের মধ্যে জেলায় জেলায় কৃষক শ্রমিক সমাবেশ। 4 ডিসেম্বর 20 শরৎদি উদ্যানে কৃষক শ্রমিক জাতীয় মহাসমাবেশ।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে আপনারা কৃষক শ্রমিকের দুঃখ দুর্দশা লাঘবে ভূমিকা পালনের জন্য কষ্ট করে উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদেরকে শ্রমিক আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই এবং ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই অশেষ অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ। সালামান্তে মোহাম্মদ আশরাফ আলী আকন।